চা দিয়ে গুড মর্নিং এখান থেকে শুরু করলাম বন্ধুগণ, ভিডিওটা এখানে শুরু করলাম। চলো চলো দেখতে। তো চলো দেখে নাও এখানে প্যাকেটগুলো সব তোমাদেরকে শেয়ার করব কি কি নেওয়া হলো। তো প্রথমেই সবথেকে প্রিয় যেটা হচ্ছে এভরিডে দুধ, আমার এটাই খেতে ভালো লাগে। দেন টাটা গোল্ড চাপাতি, তো এত পরিমাণ আমি খেতে ভালোবাসি এবং চাটা আমাদের খুব হয়, তো সেই জন্যই দেখো সেটা দুটো টি গোল্ড নেওয়া হলো, টাটা গোল্ড চাপাতি। আর এটা হচ্ছে সল্ট, পিঙ্ক সল্ট, এটা আমার ভীষণ ভালো লাগে সব কিছুতে, অল টাইম এটা তোমরাও ইউজ করবে, মানে ব্যবহার করবে, রান্নাতে খুব ভালো। আর এটা হচ্ছে একটা ফরচুনার অয়েল, সরষের তেল। আর এটা হচ্ছে বটলি, এটা হচ্ছে অলিভ অয়েল। এই তেলটা ভালো, খুব হালকা এবং প্রচুর ভাজা পোড়ার জন্য এই তেলটাই খেতে ভালো। আর এখানে প্যাকেটগুলো দেখো পরপর দেখিয়ে দেওয়া হচ্ছে, 1 2 অ্যান্ড আরেকটা আছে 3, এই তিনটে হচ্ছে প্যাকেট। তো এই হচ্ছে আজকে মোটামুটি শপিং, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় বলতে পারো, সেটাই আমরা এটা আমাদের ব্যবহারে লাগে এবং সবাই এটা আমরা ব্যবহার করি। তো দেখো এখানে সব শপিংগুলো একবার দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টসে। যদি এটা বলার কিছু নেই, সবাই সবার বাড়িতে প্রত্যেকেই ইউজ করো। আচ্ছা চলো নেক্সট পরে কী করি সেটা তোমাদের সামনে শেয়ার করব। আর এবার যেরকম ছিল ব্যাগে সেটা আমি পরে গোছানো হবে, সেটা রেখে দিচ্ছি এখন। আর কি বলো তো, মানে সবসময় তো যেতে আসতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু মনে হয় যে এই কাজ সেই কাজ থাকে। তো তার মাঝে কি বলো তো, চাটা তো সবসময় খেতেই হয়, এবার ওয়েদারের একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে ব্যাপার। চায়ের মধ্যে টাটা গোল্ডের টিটা খুব ভালো, আপাতত মানে খেয়ে ভালো লাগলো। তো আর এই তেলটাও কিন্তু ভালো, ঠিক আছে, ব্রটোলি, এটা অলিভ অয়েলটাও খুব ভালো। আর হচ্ছে এগুলো হচ্ছে মাস্টার্ড অয়েল, এমনি রান্নার জন্য নর্মাল, সেগুলো আমরা মাস্টার্ড অয়েলই করি। আর সোয়াবিন অয়েলটা এখন সেভাবে খাওয়া হয় না, আগে খাওয়া হতো সোয়াবিন অয়েল, ফরচুনারটা ভালো, ওটাও ভালো, রিফাইন অয়েল যেটা বলা হয় সেটাও। আর এটা কি দেখো তো, এটা তোমাদের সামনে শেয়ার করব, গেস করো তো বন্ধুরা, কি বলেই দেবো। তো কি কারণে কেন এটা নিয়েছি সেটাও তোমাদেরকে বলছি। তো প্রথমে আগে আমি আনবক্সিং করব, সেটা তোমাদের সামনে শেয়ার করব। তো দেখে নাও, অলরেডি এটা আমি আগে থেকে এটা ইস্যু করে রেখেছিলাম। তো এবার তোমাদের সামনে এটা মানে একটা প্রিয় একটা বিষয়বস্তু, সেটা তোমাদের সামনে শেয়ার করছি। আমিও খুলছি তোমাদের সামনে, আমিও দেখব, ঠিক আছে। তো এটা গতকালকে এটা এসেছিলো পার্সেলটা, তোমরা দেখেছোই। তো ওটার মধ্যে এটা ছিল, তো আজকে আনবক্সিং করলাম। তো এটা তোমাদেরকে বলছি যে এর অনেক বিষয় আছে, যে বিভিন্ন রকমের, যেমন ক্রিস্টালের বিষয় আমরা জানি, শুনেছি, পার্ল শুনেছি, এগুলো মানে একটা ভালো লাগার বিষয়। তো এটাও একটা হচ্ছে সেরকমই একটা বিষয়, এটা হচ্ছে পাইরাইট, তোমরা জানো এটা ঘরে রাখতে পারো, শোপিস হিসেবেও তোমরা ভাবতে পারো। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো, এটার অনেক উপকারিতা আছে, সেগুলো তোমরা সার্চ করলে জানতে পারবে। আমি নিজে এখন জাস্ট দেখি, কদিন ইউজ করে দেখি, ফলাফল হলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবে। তো এটা নতুন যেহেতু আমার কাছে, তো সেই জন্য আমি জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করলাম যে এই জিনিসটা খুব ভালো, আমি এটা খুব ভ্যালিড একটা জায়গা থেকে নিয়েছি। তো কেমন হলো জানিও, এটা খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা যে এর কিছু কিছু জুয়েলারিও তৈরি হচ্ছে, যে সেগুলো অনেকে পারচেস করে, এগুলো পরে, কেউ লকেট হিসেবে পরে, কেউ কানের ইয়ারিং, কেউ মালা, কেউ হাতের ব্রেসলেটটা তোমরা অ্যাভেলেবেল দেখেছোই, আমিও পরি, আমার হাতেও আছে, আমি পরি, তো পরেছি। তো সেই জন্য মানে এটা হচ্ছে রটা, আমি একটু দেখতে চেয়েছিলাম রটা কেমন হয়, তো সেটা হিসাবে টানা হয়েছে। দেখেছো কতটা গ্লসি, মানে কত গ্লেজ দিচ্ছে, মানে খুব সুন্দর। এই দেখো ছবিটা তোমাদের সামনে আরেকবার তুলে ধরলাম আমি। তো এবার নেক্সট চলো কি আছে সেটা তোমাদের সামনে একটু শেয়ার করব। তো এবার হচ্ছে কি বলো তো, কিছু কাজ আছে, কিছু কথা আমি বলছি তোমাদের সামনে, তো সেটা তোমাদেরকে এবার আমি মানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আবারও দেখো, এটা বক্সটা একবার খুলে নিয়ে এবার এটা বন্ধ করে জায়গা মতন রেখে দিলাম। তো চলো।
কীভাবে বানাবো শাকটা, কী কী দিব? শাক হ্যাঁ, এই কালো জিরা লঙ্কা হুম। সব দিয়ে বানাবো। কালো জিরা লঙ্কা হলুদ লবণ এগুলো দিব, দিয়ে ভাজা ভাজা করব।